কারণ আমি একজন পার্টি মেম্বার। আমি লোকাল যুব লোকাল কমিটির সদস্য। আহ, একেবারে 2021 সালে মীনাক্ষী মুখার্জির প্রচারের 23 দিন যে প্রচার ছিল আমাদের, সেই মুহূর্ত থেকেই আমি মানে প্রকাশ্যে পার্টি করি, এবং ছাত্র লাইফ থেকেই, আমি কলেজ লাইফ থেকেই পার্টিটা করি। তো আমার বলার হচ্ছে, নন্দীগ্রামের পার্টি এই মুহূর্তে এমন একটা জায়গায় পৌঁছে আছে, দুটো দলের এমন বাইনারি আছে। ওই বাইনারিকে ভাঙতে হলে নন্দীগ্রামের পার্টিকে অলরেডি চেঞ্জ হতে হবে। চেঞ্জ হতে হবে কোথায়? না, যারা নিষ্ক্রিয় পার্টি এরিয়ার সদস্য আছে তাদেরকে এই মুহূর্তে চেঞ্জ করাতে হবে। কিন্তু আমাদের সঙ্গে যেটা মানে আগের সম্মেলন থেকে যা পর্যালোচনা ছিল, যে 6 মাস অন্তর বা 1 বছর অন্তর পর্যালোচনা করা হবে এরিয়ার সদস্যদের, তারপরে নিষ্ক্রিয় যারা তাদেরকে বাদ দিয়ে নতুন করে তুলে আনা হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওই আহ, পর্যালোচনা করে নিষ্ক্রিয়দের তোলা হয়নি। উপরন্তু যাদের যোগ করা হয়েছে, মানে আমাদের দুটো পদ খালি ছিল, যাদের যোগ করা হয়েছে ওখানে তারা এক সময় পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে প্রচার করেছে। ওই এরিয়ার সদস্য নতুন জয়েন করেছে, বিজেপির হয়ে প্রচার করেছে, তাদেরকে নিয়ে এই মুহূর্তে। কিন্তু আমাদের জানুয়ারির 4 তারিখে সম্মেলন আছে, এই জানুয়ারির সামনের 4 তারিখেই সম্মেলন আছে। আমরা হচ্ছে চাইছি যে চেঞ্জ করে আমাদের এই নন্দীগ্রাম ওয়ানকে দুটো এরিয়া কমিটিতে ভাগ হবে এই মুহূর্তে। তো নতুন সম্পাদক উঠে আসবে। আমার পার্টির কাছে অনেকগুলো মতামত, আমার ব্যক্তিগত মতামত এই মুহূর্তে আছে। যেটা হচ্ছে, পার্টি এই মুহূর্তে আমাদের তো একটা, আমরা ঘরোয়া ভাষায় বলি না যে বেশি বল না হলে অর্থ বল। আমাদের যেহেতু অর্থ বল নেই, পার্টির নেই এই মুহূর্তে, কিন্তু বেশি বলটা তো দরকার। সেই জন্য আমরা চাইছি যে যারা একেবারে সক্রিয় যুব ছাত্র, যুব মহিলা, যারা একেবারে সক্রিয় মানে ভাবে কাজটা করছে, ওদেরকে মানে নিয়ে আসা হোক, ফোরফ্রন্টে নিয়ে আসা হোক। এবং আমাদের বিগত দিনে যারা পুরনো কর্মী ছিলেন, 34 বছরের কর্মী ছিলেন, তাদেরই বাড়ির ছেলেমেয়েরা বিজেপি তৃণমূল করছে। কিন্তু একটা এমন একটা পজিশন হয়ে আছে ওইখানে, যে ওই পুরনো কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না। আমরা বারবার এটাকে নিয়ে এরিয়াতেও জানিয়েছি, জেলা মানে সম্পাদক মন্ডলীর সদস্যকেও জানিয়েছি, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। এবং আমাদের হাজারো হাজারো কেস আছে, মানে আমার আমার যে বুথ, ওইখানে আমাদের 13 জন হচ্ছে নিহত পরিবার, মানে শহীদ পরিবার। তো আমাদের অঞ্চলে 500 550 কেস কেস কমিটি কিভাবে রাজ্য কিভাবে টাকা পাঠাচ্ছে, কিভাবে কাজ করাচ্ছে, বা কিভাবে জেলাতে টাকা পাঠাচ্ছে, বা কেস কমিটি, আমরা জানি উকিলকে একটা টাকা দেয়, কিন্তু আমাদের এরিয়া স্তর পর্যন্ত এসে সেই কেস কমিটি কোনো খোঁজ খবর রাখে না। কিন্তু জেলা স্তর থেকে উকিলকে টাকা দিয়ে দেওয়া হয়, কিন্তু যাদের নামে কেস বা কিছু, তাদের সঙ্গে যোগাযোগ, আমার মনে হয় ওই কেসে যারা অন্তর্ভুক্ত এই মুহূর্তে তাদেরকে ডেকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে তাদেরকে নিয়ে এসে যদি আলোচনা করা হয়, তাহলে একটা এরিয়াতে বা আমার ওই নন্দীগ্রাম ওয়ান সে বৃদ্ধি পাবে। আর যেটা আর একটা বলার কথা হচ্ছে, যে মহিলা সংগঠন বা যে আমাদের যে গণ সংগঠন গুলো আছে, একেবারে একেবারে বলা যায় যে ওই জায়গায় নিষ্ক্রিয়। খালি যুব সংগঠনের দ্বারা নন্দীগ্রামটা পরিচালিত হয়েছে, মানে নন্দীগ্রামের পার্টি ফিরে এসছে যুব সংগঠনের দ্বারা। আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন, পূর্ব মেদিনীপুরে ফার্স্ট, এই মুহূর্তে ফার্স্ট নন্দীগ্রাম ওয়ান যুব সংগঠন হয়ে আছে। তো আমাদের লোক, আমাদের ব্রিগেড, আমাদের সবকিছু ওইখান থেকেই আমরা ওই এটাকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু এই মুহূর্তে পার্টি কি ভেবেছে কি জানি না। আমাদের কাছে আপনাদের দ্বারা আবেদন, রাজ্য কমিটির কাছে আমি আবেদন করব, যারা সক্রিয়, যারা নিষ্ক্রিয়, তাদেরকে একটু বসিয়ে সক্রিয়দের সামনের সারিতে তুলে আনা হোক, এবং আমাদের পার্টি বৃদ্ধি হবে। নন্দীগ্রামে পরিতোষ পাটনায়ক আছে তো? হ্যাঁ হ্যাঁ, পরিতোষ পট্টনায়ক। পরিতোষ পাটনায়ক কেমন কাজ করছে ওখানে? উনি ভালো কাজ করছেন, কোনো অসুবিধা নেই। উনি উনি ভালো কাজ করছেন। উনি মানে কোনো এসের সঙ্গে, মানে ওনাকে যেভাবে বোঝানো হচ্ছে সেইভাবে, মানে উনি তো জেলা সম্পাদক মন্ডলীর সদস্য। তো এরিয়া এরিয়া যেভাবে তুলে দিচ্ছে উনি সেটাই শুনছেন, কিন্তু প্রত্যক্ষ তো উনি দেখতে পাচ্ছেন না, বা প্রতিটা শাখাতে গিয়ে তো উনি তো দেখতে পাচ্ছেন না।
উনি ভালো কাজ করছেন। আমি ওনার নামে মানে বলবো না যে খারাপ কাজ করছেন। উনি যথেষ্ট রকমই ভাবে সক্রিয়ভাবে সবার মানে একেবারে নিচ লেভেল পর্যন্ত কাজ করেন। তোমার কথা অনুযায়ী নন্দীগ্রামে মহিলা সংগঠন বলে তেমন কিছু নেই, যদি কাজ করে থাকে যুব সংগঠনটাই কাজ করছে। হ্যাঁ, ওখানে মহিলা কৃষক সভা নামমাত্র আছে। আর হচ্ছে ছাত্র তো নেই, মহিলা নেই, খালি যুব। ওখানে আর কোনো সংগঠনই নেই, অ্যাক্টিভ নেই। নন্দীগ্রাম চত্বরের মধ্যে কলেজ কটা আছে? নন্দীগ্রাম চত্বরে একটাই কলেজ। নন্দীগ্রাম কলেজ? হ্যাঁ, নন্দীগ্রাম কলেজ, নন্দীগ্রাম সীতানন্দ কলেজ। ওখানে এসএফআই এর সংগঠন নেই? না, ওইখানে এসএফআই সংগঠন নেই। তবে আছে, ভেতরে আছে। ওরা হচ্ছে প্রকাশ্যে এই মুহূর্তে রাজনীতি করতে পারছে না। ওখানে তৃণমূলের দাপট, বিজেপির দাপটের জন্য প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না। তুমি আরেকটা কথা বললে যে গতবারে বিজেপির হয়ে যারা প্রচার করেছিল তাদেরকেই আবার সিপিআইএম এ পদ দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এটা কেমন পদ দিয়েছে নন্দীগ্রামে একটু বলবে? মানে এরিয়া কমিটির কোনো পদে বসানো হয়েছে? এরিয়া কমিটির সদস্য করানো হয়েছে। এরিয়া কমিটির সদস্য করানো হয়েছে, সিপিআইএম এর সদস্য? হ্যাঁ, হ্যাঁ, সিপিআইএম এর সদস্য, এরিয়া কমিটির সদস্য হয়েছে। তো এই সামনের সম্মেলন, মানে 4 তারিখে আমাদের সম্মেলন আছে। 4 তারিখে ওই সম্মেলনে যদি চেঞ্জ করানো যায়, আমরা তো প্রতিবাদ একটা তুলেছি, যদি চেঞ্জ করানো যায়। যুবমুখ বলতে আমাদের যিনি এরিয়া সম্পাদক আছেন, ওনার বয়স হচ্ছে 34 থেকে 35 বছর, মানে একেবারে যুব ছেলে। দুবারের সম্পাদক। ওনার মানে আর্থিক পরিবার, মানে আর্থিক দিক থেকে উনি সচ্ছল নয়। উনি হচ্ছে মানে দৌড়ে যে কাজ করবেন সেই রকমই একটা পজিশন নেই। ওনাকে মানে টাকা, যদি কোনো কথার টাকা বা কোনো কিছু দিয়ে ওনাকে কাজ করিয়ে নিতে হয়। কিন্তু ওনার দিক থেকে উনি কাজ কষ্ট করেন। আমি বলবো না যে উনি কাজ করছেন না, কষ্ট করেন। কিন্তু সেক্ষেত্রে ওনার হচ্ছে ফলটা হচ্ছে আহ, ইয়ে উনি মানে দৌড়ে কাজ করার মতো সক্ষম নয় অর্থনৈতিক দিক থেকে। এরিয়াতে যে সদস্যগুলো আছে তার মধ্যে আমাদের 14 জনের কমিটি। 14 জনের কমিটির মধ্যে 5 জন মতো সক্রিয়, আর সব নিচ্ছে। আমি বলি, 2021-এ যে নির্বাচন আমরা লড়েছি, আমি তো পুরো নন্দীগ্রাম 17টা অঞ্চল নিয়ে গঠিত। তো 17টা অঞ্চল মেয়াদির সঙ্গেই ছিলাম, এবং আমার যুব সম্পাদক ইবদুল হোসেন এবং সুব্রত দাস, আরো আমাদের যুব। আমরা ওখানে লাল ঝান্ডা লাগাতে পারছিলাম না, মানে লাল